যেমন শাকিব খান আমার খুব প্রিয়, মানে লিটারালি তুফান দেখার পর শাকিব খানের বিশাল বড় ফ্যান হয়ে গেছি। লাইক আমাদের একজন শাকিব খান আছে, শাকিব খান আমার খুবই প্রিয় একজন অভিনেতা সিনেমার জন্য। আফরান নিশো ভাইকে তো আসলে নাটক থেকে চেনা, সো ওই হিসেবে খুবই পছন্দের একজন মানুষ। কিন্তু ওই মানে আইডল যে ব্যাপারটা সেটা আসলে বলতে গেলে মানে খুব কাজ করে হচ্ছে লাইক শাহরুখ খানকে ফলো করি কিংবা লিওনার্দো ক্যাপ্রিও ওনাকে ফলো করি। মানে বাংলাদেশি অভিনেতাদেরকে ওইরকমভাবে আসলে আইডল হিসেবে ভাবি না, কিন্তু প্রিয় হিসেবে মনে করি। যেমন শাকিব খান আমার খুব প্রিয়, আমার কাছে মনে হয় যে লাইক মানে বাংলাদেশের কিং খান একটা মেগা স্টার হওয়ার যে ব্যাপার, সেই দাপটটা আসলে ওনাকে দেখে মানে নিজের মধ্যে একটা গর্ব কাজ করে যে লাইক আমাদের একজন শাকিব খান আছে, এই ফিলিংসটুকু পাই। মানে লিটারালি তুফান দেখার পর শাকিব খানের বিশাল বড় ফ্যান হয়ে গেছি। মুভিটা হলে গিয়ে আমি দেখবো, মাস্ট বি। ইভেন অডিয়েন্স হিসেবে যারা আমাকে দেখতেছে আমি তাদের জন্য বলবো সিনেমা হলে গিয়ে দেখতে হবে এই সিনেমা। বিষয়টা হচ্ছে যে বরবাদ নিয়ে আশাবাদীর কথা বলতে গেলে এটুকু বলতে হবে যে যখন শাকিব খানের নাম আসতেছে তখন এই সিনেমা আসলে লাইক এটাকে নিয়ে ভাবনার কিছু নাই, এটাকে নিয়ে মানে দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই। মুভিটা মাস্ট বি দেখবো। আর এটা দেখার পর দেখা যাবে দাগিটাও অবশ্যই দেখা হবে, কারণ এটুকু বলতে পারি যে আমি যদি সিনেমা জগতে শাকিব খানকে হিরো বলি বা শাকিব খানকে সুপারস্টার বলি, আমাকে এই নাটক জগতে এসে কিন্তু আমাদের আফরান নিশো ভাইকে গুরু বলে, সবাই গুরু বলে সম্বোধন করে। সো সেই জায়গা থেকে ওনার সিনেমা তো মিস করবো না যত কিছুই হোক। লাইক আমি একজনকে রেখে আরেকজনকে তুলে ধরবো এই সুযোগ আমার কাছে নাই, আমার কাছে দুজনই সেরা, এটা আমার কাছে বলতেই হবে।